আসসালামু আলাইকুম অল পার্টিসিপেট আশা করি অনেক অনেক বেশি ভালো আছে 740 পার্টিসিপেন্ট অলরেডি ক্লাসে জয়েন করেছে আপনাদের পরিচিত আমাদের ফিউচার এইটির স্টুডেন্ট এমন অনেকেই আছে এখনো পর্যন্ত লিঙ্কটা কোথায় আছে খুঁজে পাচ্ছে না যদি এমন কেউ আপনার মনে হয় যে ক্লাসে আসেনি তাহলে একটু কষ্ট করে আমি যে লিঙ্কটা দিলাম পোস্ট করে ওই পোস্টের মেনশনে তাকে একটু মেনশন করে দিবেন যাতে আগামীকালকে কোনো পোস্ট না দেখতে পাই গতকালকে যে ক্লাস হলো ওই ক্লাসের ভিডিওটা কোথায় আছে এই কথাটা যাতে অন্তত না শুনি যাতে শুনি যে গতকালকের ক্লাসটা সুন্দরভাবে করতে পেরেছি এমন কোনো পোস্ট যাতে সাপোর্ট গ্রুপে না দেখি যে গতকালকে ক্লাস হওয়ার কথা ছিল সেই ক্লাসটা কি হয়েছে কারণ সে হয়তো এই যে লিঙ্কটা আমি পোস্ট করছি এই নোটিফিকেশনটা পাইনি এই কারণে সে ক্লাসে আসতেছে না আপনারা একটু কষ্ট করে যেহেতু আর আসন সংখ্যা বাকি আছে 195 194 তাদেরকে একটু সুযোগ করে দিয়ে এই হলো বিষয় চলেন আজকে আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত টপিক আমরা এখন একটা সময় ছিল আগে যারা সাপোর্ট ক্লাস করতেন অন্তত প্রতি মাসে আমার একটা বা দুইটা সাপোর্ট ক্লাস থাকতো এখন আমাদের ফিউচারিটির অনেক টিচার সব টিচারাই সাপোর্ট ক্লাস নিয়ে থাকে এই ক্ষেত্রে আমার ক্লাস 2 মাস 3 মাস পরেও একটা পাইতে পারে তো যেই টিচাররা ইতিপূর্বে সাপোর্ট ক্লাসগুলো নিয়েছে প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আপনারা প্রত্যেকটা ক্লাসের যত টিচার যেই শিক্ষক যখন যেই টপিকে সাপোর্ট ক্লাস নেবে আপনারা ট্রাই করবেন সাপোর্ট ক্লাসটা অ্যাটেন্ড থাকার এবং প্রপারলি শেখার তো আজকে আমাদের একটা কাঙ্ক্ষিত টপিক লিড জেনারেশন আমরা মেইন ক্লাসে কিন্তু লিড জেনারেশন শিখেছি এবং শিখি তারপরেও আজকে আমরা জানার চেষ্টা করব লিড জেনারেশনের আরও কী কী বিষয় আমরা জানতে পারি নতুন করে আমরা কি শিখতে পারি এই বিষয়গুলো আমরা আমাদের এই ক্লাসের মধ্য দিয়ে জানার চেষ্টা করব তো সবাই একটু ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং আজকের ক্লাসটাকে শুরু করার পূর্বে আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই স্ব ইচ্ছায় কোরআন তেলাওয়াত করতে ইচ্ছুক এমন যদি কেউ থাকেন একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবেন আচ্ছা আমরা অনেক ভাইয়াদেরকে হ্যান্ড রাইজ দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যত ভাইয়ারা হ্যান্ড রাইজ করছে তার মধ্যে আমার মনে হয় একজন ভাইকে আমি একটু মুরব্বি পাইলাম আমরা সব সময় তো সবাইকে সুযোগ দেই আজকে আমরা মুরব্বি ভাইয়াকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ দেব ইনশাআল্লাহ জসিম উদ্দিন ভাই ভাইয়াকে আমি বলবো মিউট অন করে আমাদেরকে তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ফিউচার আইটির একজন স্টুডেন্ট লেভেল 2 মাত্র 4টা ক্লাস শেষ হয়েছে তো স্যারের রিকোয়েস্টে আমি কোরআন তেলাওয়াত করতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله ربنا وإليك المسير
আচ্ছা, ধন্যবাদ জসিমউদ্দিন ভাইকে সুমধুর সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। ভাইয়ের জন্য আমরা সবাই সুন্দর করে একটা লাভ রিয়াকশন দেব। ভাইয়াকে ধন্যবাদ। এবার আমরা আমাদের জায়গার থেকে আজকের ক্লাসের মেইন টপিক অ্যাজ এ লিড জেনারেশন, আমরা আজকে লিড জেনারেশন সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানার এবং শেখার চেষ্টা করব। তো প্রথমত আমি আপনাদের কাছ থেকে 2-3টা সহযোগিতা চাইব। নাম্বার 1, আপনারা এখন থেকে পুরো ক্লাস জুড়ে ইনবক্স থেকে বিরত থাকবেন। ইনবক্স কেউ আমরা করব না, আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করব। নাম্বার 2, আমরা আজকের এই টোটাল ক্লাসে যেই কাজটা করব, যেন আমরা কিছুক্ষণ পর পর এই হ্যান্ড রাইজ করি, হ্যান্ড রাইজ থেকেও একটু বিরত থাকব। আমরা আজকের এই টোটাল ক্লাসটাকে মনোযোগ সহকারে করার চেষ্টা করব। এই দুইটা বিষয় আপনারা সবাই আমাকে অন্তত হেল্প করবেন, তাহলে আমি ক্লাসটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। আমি 2 মিনিটের জন্য একটু মিউট হচ্ছি। আগে আমার ইন্টারনেটটাকে আমি একটু চেক দিয়ে নেই, যাতে ক্লাস চলাকালীন অবস্থায় ইন্টারনেট জনিত কোনো ইস্যু না হয়। ওকে, চলে। আশা করি আমার ইন্টারনেট জনিত কোনো আর ইস্যু হবে না। এবার আমরা আমাদের জায়গার থেকে আজকের টপিকে কথা বলবো। তো এই মুহূর্তে অনেক গরমের কারণে আমরা অনেকেই আছি কোনো পোশাক আশাক ছাড়াই ক্লাসে বসে আছি। একটু কষ্ট করে তারা ক্যামেরাটা অফ করে দিব, আর যারা আমরা পরিপাটি হয়ে ক্লাসে বসেছি তারা সবাই ক্যামেরা অন রেখে ক্লাসটাকে কন্টিনিউ করব। এবার চলে, প্রথমত আমি যদি বলি, যেহেতু আমাদের এই ক্লাসটা একটু অ্যাডভান্স ক্লাস, কারণ আমরা সবাই লেভেল 2 এর অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে লিড জেনারেশনের কিছু না কিছু আমরা বিষয় শিখে আসছি। তার মানে আজকের এই ক্লাসে 100,000 ক্রোচ, আলহামদুলিল্লাহ আমাদের আসন সংখ্যা ফিল আপ ডান। এবার চলেন আমরা আমাদের মতো করে ক্লাস করি। এবার তাহলে আমরা যেই পয়েন্টে কথা বলতেছিলাম, যে আমরা যারা লেভেল 2-তে আমাদের লিড জেনারেশন সম্পর্কে শিখেছি, তাদের তো আর আপাতত লিড জেনারেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হওয়ার কিছু নাই, বেসিকটা পারি। আমরা আজকে লিড জেনারেশনের আর একটু অ্যাডভান্স বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। আমরা সবাই জানি লিড জেনারেশন কি, যে আমরা যখন কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অথবা প্রোডাক্ট সার্ভিস অথবা প্রতিষ্ঠানের প্রচার প্রসার করার জন্য রিয়েল কাস্টমার, অথেন্টিক কাস্টমার বা টার্গেটেড কাস্টমারের আমরা কি করে থাকি, তথ্য সংগ্রহ করে থাকি। এটা হতে পারে কোনো ব্যক্তির তথ্য, হতে পারে কোনো প্রতিষ্ঠানের তথ্য। আমরা এই যে তথ্যটা সংগ্রহ করে থাকি, এটাকেই বলা হয় লিড জেনারেশন। তাহলে লিড জেনারেশন কাকে বলে? আমরা বুঝতে পারছি লিড জেনারেশন কাকে বলে। আমরা যখন কোনো একটা ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা কোনো প্রোডাক্ট সার্ভিসের প্রচার প্রসার করার জন্য আমরা যে টার্গেটেড অডিয়েন্সের কি করে থাকি, তথ্য সংগ্রহ করে থাকি, এই তথ্য সংগ্রহ করার যেই তথ্যগুলো আমরা সংগ্রহ করব, এই তথ্যগুলোই হলো আমাদের জন্য লিড।
আর এই লিড জেনারেশন একই কথা। এবার এইটা লিড জেনারেশনটা আমরা বেসিক্যালি লেভেল 2-তে আমরা যারা ক্লাস করছি scrub.io একটা টুলস ব্যবহার করে আমরা কিভাবে লিড কালেক্ট করতে পারি এই বিষয়টা সবাই পারি এবং জানি, তাই না? এবার তাহলে আমরা একটু ভিন্নভাবে লিড কালেক্ট করতে চাই। scrub.io দিয়ে তো লিড কালেক্ট করতে পারলাম, বুঝলাম। ধরেন আপনারা এই মুহূর্তে সবাই বায়ার বা আপনারা সবাই ফ্রিল্যান্সার, আমি একা বায়ার হই। আপনারা ধরেন সবাই ফ্রিল্যান্সার, আমি বায়ার। আমি আজকে আপনাদের কাছে আসলাম, আইসা বললাম যে আমার ইউএসএর একটা শহরের নাম বলে দিলাম যে ক্যালিফোর্নিয়া, অথবা ধরেন আমরা ইউএসএ বাতিয়ে দিলাম। আমি আপনাদেরকে বললাম যে আমাদের বাংলাদেশের, ধরেন আপনারা তো সবাই বাংলাদেশি, আমি বললাম যে আমাদের বাংলাদেশের মাদারীপুর জেলায়, আমার জেলার ধরেন, আমি বললাম যে মাদারীপুর জেলার যতগুলো রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট ওনারদের ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে। রেস্টুরেন্টের নাম, ইমেল আইডি, লোকেশন অ্যান্ড রেটিং, এটা আমাকে কালেক্ট করে দিতে হবে। এটা আমি বললাম, কেন বললাম? ধরেন আমার কাছে একটা সার্ভিস আছে যে আমি ওই রেস্টুরেন্টের প্রমোশন করে দিব, তার কাছে আমি আমার এই যে সার্ভিসটা আছে এটাকে তার কাছে আমি মার্কেটিং করব, এইটার জন্য তার কাছে আমি প্রমোশন করব। এই প্রমোশন করার জন্য তার তথ্যগুলো আমার দরকার। আমি তথ্য কালেক্ট করতে পারি না, মানে লিড জেনারেশন করতে পারি না, কিন্তু আমি আমার সার্ভিসটাকে তাদের কাছে মার্কেটিং করে তাদের কাছ থেকে আমি কাজটা নিতে চাই। এবার ওই তাদের তথ্যগুলোকে আপনি কিভাবে করে কালেক্ট করে আমাকে দিবেন? scrub.io দিয়ে কি মাদারীপুর জেলার সকল রেস্টুরেন্টের ইনফরমেশন কালেক্ট করা পসিবল? এবার এটা শুনে তো আপনারা মাথা স্ট্রোক হয়ে যাবেন, স্যার এটা আবার কিভাবে করে? অনেকে পারেন, অলরেডি আমি জানি। ইতিপূর্বে আমার সাপোর্ট ক্লাসটা যারা করছেন তারাও অনেকে পারেন, যে লিড জেনারেশনে আরও সাপোর্ট ক্লাস আগে পরে হয়েছে। এবার আমরা তাহলে কি করবো? এবার এই যে মাদারীপুর জেলা বা যেই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি এরকম কোনো তথ্য কোনো বায়ার চায়, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমরা আমাদের গুগলে চলে যাব। ওকে, আমরা যখন আমাদের এই জায়গা থেকে সার্চ বক্সে চলে আসলাম, আসার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, দাগাবেন না। ওকে, আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, এই গুগলের সার্চ বক্সে কোন জায়গায় রেস্টুরেন্টের তথ্য দরকার, মাদারীপুর, আমি লিখলাম মাদারীপুর রেস্টুরেন্ট, RES রেস্টুরেন্ট, এটা লিখে সার্চ করলাম। এটা লিখে যখন সার্চ করলাম তখন আমাদের কাছে প্লেস মাদারীপুর, রেজাল্ট কিন্তু মাদারীপুরে আসছে প্লেস। এবার এই জায়গায় কয়েকটা তথ্য আমার কাছে দেখা যাচ্ছে। এবার এই তথ্যগুলোর মধ্য থেকে আপনি কি করবেন, সি প্লেস নামে একটা অপশন আছে, এটা কিন্তু গুগল ম্যাপ। আমরা কিন্তু গুগল ম্যাপ থেকে স্ক্রাপিং করব। দুইটা ওয়েতে আমরা স্ক্রাপিং করতে পারি, একটা ম্যানুয়াল আর একটা অটোমেশন অ্যাজ এ ইয়োলো পেজ। আমরা ম্যানুয়ালটাকে বোঝার চেষ্টা করব, অটোমেশনটা পরে বুঝবো। এবার কারণ ম্যানুয়ালটা বোঝার চেষ্টা কেন করব, আমরা তো সবসময় ইনভেস্টমেন্টে যাব না। আপনি যদি অটোমেশন ইয়োলো পেজ মেনটেন করতে যান তখনই আপনার পেইড টুল ইউজ করতে হবে। আমরা কিছু কিছু সময় ইনভেস্টমেন্ট থেকে সরে এসে বায়ারকে তথ্য সংগ্রহ করে দিব। এবার তাহলে আমরা যদি ম্যানুয়ালি লিডটাকে কালেক্ট করতে চাই, এবার তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমরা এবার একটা এক্সেল শিট নেব। এই তথ্যগুলো কালেক্ট করে তো আমাদের একটা শিটে জমা করতে হবে। এটার জন্য আমি একটা এক্সেল শিট নিলাম, drive.google.com। ওকে, এবার আমি এই গুগল শিটের মধ্যে নিউ বাটনে ক্লিক করলাম অ্যান্ড গুগল শিটে ক্লিক করলাম। তখন আমাদের কাছে একটা শিট ওপেন হইল। এবার বায়ার আমার কাছ থেকে কি কি চাইছে, রেস্টুরেন্ট নেম, আমি লিখলাম শুধু নাম, চাইছে কি অ্যাড্রেস, চাইছে কি ইমেল আইডি, ধরেন চাইছে কি ফোন নাম্বার, চাইছে কি ধরেন আপনার রেটিং। এই তথ্যগুলো বায়ার আমার কাছে চাইছে ধরেন। এবার আমি এইটাকে মার্কিং করে একটা শিট রেডি করলাম। এই কাজটাকে করার পরে এবার আমরা যেই তথ্যগুলা সংগ্রহ করতে এক্সেল শিটে আসছিলাম, এই যে গুগল ম্যাপের মধ্যে আসছিলাম, তাহলে এবার আমরা কি করব, সি মোর প্লেস এই জায়গায় ক্লিক করলাম।
এবার দেখেন মাদারীপুরের রেস্টুরেন্ট, এবার আপনি এই জায়গায় একটু চেক দেন মাদারীপুর জায়গার কি, মাদারীপুরের মধ্যে আমি আছে এটুক মাদারীপুর, এই যে দেখেন এই জায়গার থেকে এটুক কি মাদারীপুর এরিয়া, যেহেতু এটুক মাদারীপুর এরিয়া, আমি এবার মাদারীপুর এরিয়ার দেখেন এই যে রেস্টুরেন্টগুলো আমাদের কি আছে, আর এই যে চামিচ আর কাটা চামিচ, মানে আপনার চামিচ টামিচ দিয়ে আমাদেরকে চিহ্ন দেওয়া আছে, এগুলো রেস্টুরেন্ট প্লেস, এটা পাইলাম। এখন আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, তাদের তথ্যগুলা কালেক্ট করার জন্য প্রথমত একটা ব্যক্তির নাম, এই জায়গার থেকেও আপনি মার্কিং করতে পারেন, এই জায়গার থেকেও আপনি মার্কিং করতে পারেন, অথবা আপনি এই যে ডান সাইডে যে নামগুলো আসছে এই জায়গার থেকেও আপনি মার্কিং করতে পারেন। এবার আমরা যেই কাজটা করব সেই কাজটাকে এই ব্যক্তির নামের উপরে একটা ক্লিক করব, তখন আমাদের কাছে তার প্রোফাইলটা এরকমভাবে আসবে। এবার তার নামটাকে আমি কপি করলাম, আমি এক্সেল শিটের মধ্যে তার নামটাকে বসাই দিলাম। এবার এই জায়গায় দেখেন অনেক সময় ফন্টগুলো মোটা বড় চিকন ছোট বড় অনেক কিছু হয়ে যায়, এক্সেল শিটের মধ্যে যখন বসে এগুলো কিন্তু ফন্টগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ গুগল থেকে কপি করতেছি দেখে। এইটাকে আমরা সহজ করতে পারি একটা প্রসিডিউরে, সেই প্রসিডিউরটা হলো আমি এই নামটাকে কপি করে এই সার্চ বক্সে একবার ছেড়ে দিব, অ্যান্ড আবার কপি করে এই জায়গায় আমি এবার বসাই দিব, তখন দেখবেন আর এটা বড় ছোট হবে না তখন। এবার এই জায়গার থেকে তাহলে আমি কি করলাম, গুগল এডস নামটাকে কপি করে নিলাম, এক্সেল শিটে পেস্ট করলাম, একটা পার্ট ডান। ফন্ট সাইজটা সম্ভবত বড় হয়ে গেছে এই জায়গার থেকে, যে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে, আমি এটাকে 14-15 যাই হোক একটা কিছু করে দিলাম, এগুলাকে আমি ফন্ট সাইজ সিলেক্ট করে দিলাম যে এটা 12 হবে। ওকে, এরপরে অ্যাড্রেস, এবার আমাদের কি বসাইতে হবে অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা কোথায় আছে, অ্যাড্রেসের আগে একটা রেটিং আছে, ওকে আমি রেটিংটা নিয়ে নিলাম, রেটিং কত 4.3, তাহলে আমি এই জায়গার থেকে দিয়ে দিলাম 4.3। ওকে, এর পরবর্তী স্টেপে আমাদের কাছে কি চাইছে, তার ইমেল আইডি। এবার দেখেন তার ইমেল আইডিটা আমি পাই কিনা আগে খুঁজে, এই জায়গায় আমি কিন্তু তার কোনো ইমেল আইডি পাই নাই। তাহলে আমি তার ইমেল আইডিটাকে খোঁজার জন্য কি করতে পারি, তার যদি কোনো ফেসবুক পেজের লিঙ্ক থাকে বা ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে ওইটায় যাব। তার কোনো ফেসবুক পেজেরও লিঙ্ক পাই নাই, ওয়েবসাইটের লিঙ্কও পাই নাই, তাহলে বাদ। এবার আমরা তার যেহেতু পাই নাই তাহলে আমরা কি পাইছি, তার অ্যাড্রেস পাইছি। এবার তার অ্যাড্রেসটাকে কপি করে তার অ্যাড্রেস বক্সে অ্যাড্রেসটাকে দিলাম। এর পরবর্তী স্টেপ আমাদের কাছে কি আছে, আপনার ইমেল আইডি পাই নাই, তাহলে এবার ফোন নাম্বারটা পাইছি, তাহলে এবার আমি তার ফোন নাম্বারটাকে কালেক্ট করলাম, ফোন নাম্বারটাকে এই জায়গায় বসাইলাম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একজন ব্যক্তির তথ্য কালেক্ট হয়ে গেছে। এভাবে করে আপনি এই নিয়ারবাই মাদারীপুরের যতগুলো রেস্টুরেন্ট আছে সবার ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে ফেলতে পারেন। এটা যদি মাদারীপুর না হয়ে এটা যদি বলতো ঢাকার, তাহলে আমরা কি করতাম, তাহলে আমাদের যেই কাজটা করতে হতো সেই কাজটা হলো এই জায়গার থেকে ঢাকা রেস্টুরেন্ট লিখে সার্চ করতাম। এই যে দেখেন এই যে এগুলা কি ঢাকার রেস্টুরেন্ট ইনফরমেশনগুলো আমার কাছে, এই ঢাকা ম্যাপটা চলে আসছে, ঢাকার রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি। এভাবে করে আমাদের ব্যক্তিদের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করবো। নাফি ভাই হ্যান্ড রাইজ করতেছেন কেন আপনারা, কোনো সমস্যা? আপনাদের সাথে আমার কথা হবে এবার চোখে চোখে মুখে মুখে হাতের ইশারায়, ইনবক্স অফ করে দিছি। ওকে, যদি কোনো সমস্যা হয় আমাকে বোবার মতো করে একটু বোঝান কি সমস্যা, আমি বুঝে নিব। ওকে, তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে গুগল ম্যাপ থেকে ইনফরমেশন সংগ্রহ করতে পারি এই বিষয়টা ক্লিয়ার সবাই? পারবো না এই কাজটা করতে? পারবো তো? ওকে, এবার চলেন দ্বিতীয় নাম্বার স্টেপের কাজ। দ্বিতীয় নাম্বার ব্যাপারটা কি ছিল, যে আমরা তো একটা পার্ট বুঝলাম। এবার ধরেন আপনারা আবার সবাই ফ্রিল্যান্সার, হ্যান্ড রাইজ করলে তাকে আমরা লিভ করব যাতে আরেকজন ব্যক্তির সুযোগ পায়। আপনাদের সাথে আমার রিয়াকশন হবে লাইক, হাহা, ওয়াও, লাভ। না বুঝলে হাহা দিয়েন, রাগ দিয়েন, তবে হ্যান্ড রাইজ না, এটা বাদ আজকের থেকে। চলে এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যে বিষয়টা বুঝলাম, যে আমি ধরেন এবার আপনারা আবার সবাই ফ্রিল্যান্সার, আমি বায়ার। এবার আমি আপনাদেরকে রিপিট যেই কাজটা বললাম সেই কাজটা কি, যে ধরেন আমি আপনাদেরকে বলে দিলাম যে বাংলাদেশের যে গ্রামীণ ফোন কোম্পানি আছে
এই কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে ওই এমপ্লয়িদের ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার লাগবে আমার। কি বলছি আমি আপনাদেরকে? বাংলাদেশের বা যে কোনো বিশ্বের, সারা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কথা বলে দিলাম। ধরেন বলে আপনাদেরকে আমি একেবারে এক্সাক্ট কোম্পানির নাম না বলে আমি আপনাদেরকে বললাম যে ইউএসের যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি আছে ওই রিয়েল এস্টেট কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ইনফরমেশন লাগবে। এবার ইউএসের তো অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে না? আবার যদি আমি আপনাদেরকে বলে দিই যে না, ইউএসের যতগুলো আইটি কোম্পানি আছে তাদের অল ইনফরমেশনগুলো লাগবে। আমি যদি বলে দিই যে ইউএসের বা কানাডার যতগুলো আপনার টেলিকমিউনিকেশন কোম্পানি আছে তাদের অল এমপ্লয়ীদের ইনফরমেশন লাগবে। এই জায়গায় আমি কি বলতেছি বারবার? এমপ্লয়ি ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন, ব্যক্তির না, অল প্রতিষ্ঠানের যত এমপ্লয়ি আছে ওই ব্যক্তিগুলোর ইনফরমেশন লাগবে। এবার কি আমি কোন ওয়াইজ চাচ্ছি? কোন একটা প্রতিষ্ঠান ওয়াইজ নাকি? এবার আপনি কি এবার কোনো একটা প্রতিষ্ঠানের যদি এই ইনফরমেশনগুলো চাই তখন কি আপনি scrap.io দিয়ে চিন্তা করতে পারবেন এত কিছু খুঁজে খুঁজে বের করা? দুইটা ওয়ে আছে, পারবো আমরা। যদি আমাদের সেলস নেভিগেটর থাকে তাহলে আমরা সার্চ করে করে কিছুটা পাবো, তাও অথেন্টিকভাবে পাবো না, খুঁজে বের করতে কঠিন হবে। তার মানে কোনো প্রতিষ্ঠানের অল ইনফরমেশনগুলো কখনোই পাবলিকলি কি করে রাখে? গ্রামীণ ফোন কোম্পানির অল এমপ্লয়ীদের ইনফরমেশন কি পাবলিক করে দিবে গ্রামীণ ফোন? এবার তাদের ইনফরমেশনটা আমরা জোর করে কালেক্ট করতে চাই। যদি কোনো প্রতিষ্ঠান বেস আমাদের কোনো লিড কালেক্ট করতে হয় তাহলে আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করতে হবে। মনে রাখবেন এই ওয়েবসাইটের মাধ্যমে লিড কালেক্ট করতে যদি চাই কিছু লিড ফ্রিতেও কালেক্ট করতে পারবো, আবার বেশি লিড কালেক্ট করার প্রয়োজন হলে প্রিমিয়াম করে কালেক্ট করতে হবে। এরকম একটা ওয়েবসাইটের নাম হলো apollo.io। প্রাতিষ্ঠানিক বেস আমরা যদি কোনো লিড কালেক্ট করতে চাই এটা আপনাদের কাজে লাগবে। যেমন একটু আগে একটা লিড কালেক্ট করা দেখেছি, আপনারা এই যে 100 জন পার্টিসিপেন্ট 1000 জন পার্টিসিপেন্ট আছেন, আমি যদি বলি যে আপনার জায়গায় যদি আমি থাকতাম আগামী 1 মাসের মধ্যে আমি অর্ডার নিশ্চিত করতে পারতাম লিড কালেক্টের মাধ্যমে। কিভাবে? একটা গল্প বলি এবার আপনাদেরকে, তারপরে আমি আরেকটা জায়গায় যাব। আমি কিছুদিন আগে ট্যুরে গেছিলাম, অনেকে জানেন। এবার ট্যুরে যাওয়ার পরে আমি লাউজ একটা 5 স্টার হোটেলে ছিলাম, হোটেল মিত্রা। এবার ওই হোটেলে যখন আমি ছিলাম আমি তো বসে বসে হোটেলের মানে আপনার লবিতে বসে বসে চিন্তা করতেছি এত বড় একটা হোটেল কত টাকা ইনভেস্ট করে বানাইলো ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছি। আমি তো হোটেল ব্যবসা করবো না, হোটেল ব্যবসা কি করব? আমি যেহেতু জানি মার্কেটিং, আমি ওর কাছে বিক্রি করব। কি বিক্রি করব? আমার স্কিল, এটা আমার দরকার। এবার আমি কি করলাম, ওর পেজ খুঁজে বাই করলাম, দেখলাম মাত্র এত বড় একটা 5 স্টার হোটেলের ফেসবুক পেজের ফলোয়ার মাত্র 1000। এবার আমি খুঁজলাম ওর গুগল মাই পেজের অবস্থা কি। গুগল মাই পেজ খুঁজে বাই করলাম, দেখলাম ওর গুগল মাই পেজের অবস্থা মাত্র 3টা রিভিউ। একটা 5 স্টার হোটেলের গুগল মাই বিজনেস পেজের রিভিউ কয়টা? 3টা, তাও হয়তো বা ওদের এমপ্লয়িরাও সবাই দেয়নি। এরপরে আমি তাদের ইউটিউব চ্যানেল খুঁজলাম, পাইলাম না। এবার আমার মাথায় তো একটু ভিন্ন কাজ করে, ব্যাপারটা কি? তার মানে ওদের কোনো মার্কেটিং ওরা আজও পর্যন্ত করেন, ওরা লোকাল মার্কেটিং করতেছে, মানুষ যাই না আসতেছে। কারণ ওই লাউজের রাজধানীর মধ্যে সবচেয়ে ভালো ওইটাই 5 স্টার হোটেল, আর নাই। এখন কথা হলো আমি কি করলাম, লবিতে বসে একটা ছবি তুললাম, হাফ প্যান্ট পরে আমি বসে ছিলাম। আমার একটা ছোট্ট চাস্তো মানে আমার মামতো ভাই ছিল, মানে বন্ধুর ছেলে, এজ এ মামতো ভাই, ওর সাথে আমি ছবি তুললাম। ছবি তুলে আমি হোটেলকে মেনশন করে আমি পোস্ট করলাম। আমি পোস্টটা কেন করলাম? আমি জানতে চাই ওরা কি সোশ্যালি কানেক্টেড। আমি যদি ওরাকে মেনশন করে পোস্ট করি তাহলে ওরা যদি এই মেনশনটা দেখে ওর হোটেলে আমি আসছি, আমি মেনশন করে পোস্ট করছি, তার মধ্যে ও আমাকে একটা কমেন্ট কিছু একটা করবে অথবা একটা লাইকও দিবে। এবার আমি এটা মেনশন করে পোস্ট করে আমি ঘুরতে বের হয়ে গেছি। ওই এলাকার ওয়াকিং স্ট্রিট আছে লাউজে, ঘুরতে বের হয়ে কতক্ষণ পরে দেখি ভাগ্য ভালো ওরা একটা থ্যাংক ইউ একটা কমেন্ট করছে। এবার আমার সুযোগ হয়েছে কথা বলার। ঠিক আমার ওই দিন পোস্ট করার 2 ঘন্টার মধ্যে আমার
পোস্টে 1000 ফলোয়ার লাইক এসে বসে। আমি জাস্ট রাতে যখন হোটেলে ঢুকতেছি তখন যা দেখালাম আপনাদেরকে নিয়ে পোস্ট করছি, আপনারা কমেন্ট করছেন, ভালো লাগছে। এবার আমার পোস্টে কতগুলো লাইক আসছে তাও বললাম। এবার আমার আরেকটু সুযোগ হয়েছে, কিছুক্ষণ পরে আমি ম্যানেজারের সাথে কমিউনিকেশন করলাম যেন আপনার প্রতিষ্ঠানের কোনো ডিরেক্টরের সাথে আমি একটু বসতে চাই, বসার সুযোগ করে দেন। তার পরের দিন তার সাথে বসার সুযোগ হলো, তাকে আমি টোটাল কনসেপ্টটা বুঝাইলাম অ্যাজ এ সোশ্যাল মিডিয়ার কী কী উপকারিতা আছে। এবার সে আমাকে পার্মানেন্টলি হায়ার করার জন্য প্রস্তুত। স্যার আপনি যেথায় বসে কাজ করেন, নো প্রবলেম, আমার পেজ, ইউটিউব চ্যানেল, গুগল মাই বিজনেস পেজ যা যা আছে সব কিছুতে কাজ করতে হবে। আমি ক্লায়েন্ট তৈরি করে ফেলছি। আপনি যা কি করতেন, ক্লায়েন্ট কি তৈরি করার সাহস করতেন ওই জায়গায়? তাহলে আপনার যেই কাজটা করতে হবে, আপনার যেই কাজটা করতে হবে, এই যে আমরা যে মাত্র লিড কালেক্ট করার প্রসিডিউরটা বললাম, আপনি চিন্তা করেন আমাকে কে কে কাজ দিবে, আমি কি কি কাজ পারি, তাদের তথ্যগুলো এভাবে করে আপনি গুগল থেকে কালেক্ট করতে পারেন না? তাদের কাছে যদি আপনি আপনার সার্ভিসটাকে মার্কেটিং করতে পারেন, সে কি আপনার সার্ভিস 100 জনের কাছে মার্কেটিং করলে একজনে কি কিনবে না? অ্যাজ এ সেলস একটা প্রসিডিউর ক্লিয়ার। ওকে, এবার চলেন দ্বিতীয় যেটা নিয়ে কথা বলতেছিলাম, apollo.io। আমরা এবার কোনো একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ইনফরমেশনগুলা কিভাবে করে apollo.ioর মাধ্যমে কালেক্ট করতে পারি এই বিষয় নিয়ে এবার আমরা জানব। এটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি? প্রথমত আমরা এবার চলে যাব apollo.ioর ওয়েবসাইটে, APOLLO apollo.io, অ্যাপেল না কিন্তু apollo.ioর ওয়েবসাইটে চলে আসলাম। এবার এই ওয়েবসাইটে আসার পরে একজন হ্যান্ড রাইজ করতেছেন বারবার, আমিনুল ভাই বলেন কি সমস্যা আপনাদের সাথে? জি বলেন, কোনো প্রবলেম, এনি প্রবলেম? আজিম ভাই বারবার হ্যান্ড রাইজ করতেছেন, কি প্রবলেম? স্যার ক্লাস ভিডিও কি হচ্ছে? জি রেকর্ড ভিডিও হচ্ছে, এখানে টেনশন না করে ক্লাসে মনোযোগী হন। জি স্যার। আর কিছু না স্যার। ওকে, আপনাদের সাথে আমার কমিউনিকেশন হবে কিসে জানি? লাইক, লাভ, ওয়াও, রাগ, কান্না, নাকি? বুঝলে লাইক, ভালো বেশি বুঝলে ও, আরো বেশি বুঝলে লাভ, না বুঝলে কান্না করে দিন। আর আমারে ভালো না লাগলে রাগ চিহ্ন আছে, ইচ্ছা মতো রাগ দিয়ে। ওকে চলে, এবার তাহলে আমরা যেই পয়েন্টটা ছিলাম সেই পয়েন্টটা কি? আচ্ছা আমাকে ভালো লাগে না অনেকেরই, দেখলাম রাগ রিয়াকশন আছে, আলহামদুলিল্লাহ, আমি সবার প্রিয় পাত্র হইতে পারবো না, কোনোদিনও পসিবল না। এবার চলেন আমরা আমাদের জায়গার থেকে আবার একজনে হ্যান্ড রাইজ করছেন, কি আপা আবার কি সমস্যা আপনার? স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন শেয়ার করলে তো দেখবেন। দেখা যায় না স্যার, আমি অনেকগুলো ইয়া করছি। আপনি লিভ নিয়ে জয়েন করেন, স্যার দেখা যায়। আপনি লিভ নিয়ে জয়েন করেন, কাউকে পিন করে রাখছেন আপনি। আর লিভ নিয়ে জয়েন করতে গেলে সুযোগ পাবেন কিনা এটা একটা সন্দেহ আছে। হ্যাঁ 1000 কমতেছে না, এটা একটা ভালো হাইপ। ওকে চলে, এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে apollo.ioর ওয়েবসাইটে আসলাম। আসার পরে এবার আমাদের আগে বুঝতে হবে apollo.io, আমি কিন্তু শুরুতেই বলছিলাম এটা একটা প্রিমিয়াম টুলস। আপনি কিছু লিড ফ্রিতে কালেক্ট করতে পারবেন আর কিছু লিড আপনার প্রিমিয়াম ভাবে কালেক্ট করতে হবে। এবার এই কাজটাকে করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, 1 মিনিটের জন্য সবাই মিউট হবেন। আচ্ছা দুঃখিত, চলে। এবার apollo.ioর ওয়েবসাইটে আসার পরে আপনারা আগে বুঝতে হবে এটা কিন্তু একটা প্রিমিয়াম টুলস। প্রথমত আমাদের এই প্রিমিয়াম প্যাকেজগুলো কেমন এটা দেখতে হলে আমরা প্রাইজিংয়ে চলে যাব। ওকে প্রাইজিংয়ে আসলাম। প্রাইজিংয়ে আসার পরে এই জায়গায় আপনি প্যাকেজগুলো দেখতে পারবেন, যেমন ফ্রিতে
আপনি কি করতে পারবেন, আনলিমিটেড ইমেল ক্রেডিট নিতে পারবেন, যত খুশি তত। তবে পার মান্থ 10,000। আপনি 60টা মোবাইল নাম্বার ক্রেডিট নিতে পারবেন, আর 120টা এক্সপার্ট ক্রেডিট নিতে পারবেন অন ইয়ার্সে, এগুলা ফ্রিতে। এবার আপনার যদি কোনো বায়ার 1000 এমপ্লয়ির মোবাইল নাম্বার কালেক্ট করতে বলে, তাহলে কি আপনার পক্ষে কি ওই ফ্রি প্যাকেজে কাজ হবে? তখন আপনার তো বাজেট তো পাইছেন আপনি, তখন আপনি কি করবেন, এই বেসিক প্যাকেজটাকে নেবেন। বেসিক প্যাকেজ কত ডলার? $49। আপনি 900 নাম্বার ক্রেডিট পাবেন। তাতে এটাও হবে না, তার মানে $80 প্যাকেজ নিতে হবে। 1200 নাম্বার ক্রেডিট পাবেন, 24,000 এক্সপার্ট ক্রেডিট পাবেন, অ্যান্ড আনলিমিটেড ইমেল পাবেন, যেটা 1,20,000 পার ইয়ার। তাহলে আমরা কিন্তু আমাদের জায়গার থেকে তখন প্যাকেজ কিনবো, কখন? যখন বায়ারের কাজ পাবো। আপাতত আমরা ফ্রিতে শেখার চেষ্টা করি। এবার apollo.io, আচ্ছা আপনারা একটু লিভ হন, যারা যারা লিভ হইতে চান, রেকর্ড ভিডিও আছে, চিন্তা করার কিছু নেই, লিভ হয়ে গুন্ডান, আমরা অন্য কেউ জয়েন করুক। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টটা এসেছিলাম সেই পয়েন্টটা কি? এবার apollo.ioর ওয়েবসাইটে আসার পরে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, সাইন আপ ফর ফ্রি। এই বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে সাইন আপ করতে হবে। ওকে, আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকমভাবে আসবে। এবার দেখেন এই জায়গায় অপশন আছে সাইন আপ, নিচের দিকে আছে একটা ইমেল আইডি দিতে বলছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট। আপনি কিসের মাধ্যমে সাইন আপ করতে চান? আমরা গুগলের মাধ্যমে সাইন আপ করবো, ইমেলও না। আমরা যদি গুগলের মাধ্যমে সাইন আপ করতে চাই তাহলে এই বাটনে টিক মার্ক করব, সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। তার পরবর্তী স্টেপে আমরা এই জায়গা থেকে কি করব, কোন ইমেল আইডিটাকে ব্যবহার করে সাইন আপ করতে চাই সেই ইমেল আইডিটাকে সিলেক্ট করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা যেই কাজটা করব সেই কাজটাকে রিমুভ করলাম, একজন কাজকে। ওকে, এর পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এরকমভাবে আমাদের কাছে নতুন একটা ট্যাব আসবে। ওকে, এবার আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করেন। এবার আমাদের কাছে এরকমভাবে আসছে। এবার আপনার সাইন আপ কিন্তু হয়ে গেছে, স্কিপে ক্লিক করেন, স্কিপ, লেটস গো। আমাদের কি হয়ে গেল, এইমাত্র আমরা যে কাজটা করলাম সেই কাজটা কি, apollo.io-তে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে apollo.io-তে আমরা কিভাবে করে অ্যাকাউন্ট তৈরি করব সেই বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের কাজ কি, apollo.io-র অ্যাকাউন্ট যখন হয়ে গেছে, এখন আমরা কি চাই, লিড কালেক্ট করতে চাই নাকি? কোন কোম্পানির লিড কালেক্ট করতে চাই? ধরেন গ্রামীণ ফোন কোম্পানির লিড কালেক্ট করতে চাই, রবির লিড কালেক্ট করতে চাই, ধরেন যে কোনো কোম্পানি। তাহলে এবার আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, এই যে apollo.io-তে আসার পরে এই জায়গাটা আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সার্চে ক্লিক করবেন, তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকমভাবে আসবে। কোথায় ক্লিক করবেন? সার্চে, এরকমভাবে আসবে। এই জায়গা থেকে কোম্পানিসে ক্লিক করবেন। আপনি কি ব্যক্তির লিড চাচ্ছেন না কোম্পানির লিড চাচ্ছেন? আমরা কোম্পানির অল এমপ্লয়ীদের লিড চাচ্ছি, কোম্পানিতে ক্লিক করব। কোম্পানিতে ক্লিক করার পরে এই সার্চ বক্সে কোন কোম্পানির লিড চাচ্ছেন, ROBI, রবি, রবি কোম্পানির লিড চাচ্ছি। এবার রবি লিখে আপনি সার্চ করেন। যখন আপনি রবি লিখে সার্চ করবেন, দেখেন সারা পৃথিবীতে 17,300 রবি নাম, ROBI এই নাম আছে তাদের কোম্পানির মধ্যে। এমন কোম্পানি আমার কাছে লিস্ট চলে আসছে। কত হাজার? 17,300। এবার আপনার ওই যেই কোম্পানির এমপ্লয়ীদের লিড কালেক্ট করতে চাচ্ছেন সেই কোম্পানির কোনটা প্রতিষ্ঠান, এটা আপনার এই জায়গার থেকে লঘু নাম এটা দেখা বুঝতে হবে। ধরেন আমাদের প্রতিষ্ঠানটা হলো এইটা, তাহলে এবার এই রবির উপরে ক্লিক করবো, নামের উপরে, প্রতিষ্ঠানের। তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকমভাবে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমরা এবার নিচের দিকে দেখেন আসলো, এরকম আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এবার আমরা কি চাই, এই প্রতিষ্ঠানের নাম পাইলাম, তার প্রতিষ্ঠানের ইমেল পাইলাম, ফেসবুক পেজ পাইলাম, লিঙ্কডইন প্রোফাইল পাইলাম, টুইটার পাইলাম, সেট কোম্পানি করলে কোম্পানি করতে পারি। কিন্তু আমরা তো এগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এই প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ডেটা। তাহলে এবার আমরা এই জায়গার থেকে যদি নিচের দিকে যাই, একটু নিচের দিকে,
তখন দেখেন আমাদের ইন্ডাস্ট্রি কি, টেলিকমিউনিকেশন, এটা শুরু হয়েছে কবে, 1997 সালে। এমপ্লয়িজ কতজন এমপ্লয়ি কাজ করে, 5100। আমরা এই 5100 যে এমপ্লয়ি আছে তাদের তথ্যগুলো আমাদের দরকার। কাদের তথ্য দরকার আমাদের, এমপ্লয়ীদের। কোথায় পাইছি দেখছেন। এর পরবর্তী স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা কি, এই যে ফাইন্ড লিডস, এই ফাইন্ড লিডস এই বাটনে আমরা একটা ক্লিক করব। এই বাটনে যখন আমরা ক্লিক করব নিচের দিকে দেখবেন এই প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ইনফরমেশনগুলো আমাদের কাছে চলে আসছে, এটা ক্লিক করার পরে। কিন্তু এবার আপনি এই জায়গার থেকে এবার লিডগুলো কালেক্ট করবেন। এটা একজন ব্যক্তি, এরিয়া ম্যানেজার, ওনার নাম কি, আলতাপ রাজু। এবার ওনার কি চাই, আমি ইমেল আইডি চাই, অ্যাক্সেস ইমেল, ক্লিক করলাম। এই জায়গার থেকে আই উইল বাটনে ক্লিক করলাম। এবার ওনার ইমেলটা এই জায়গায় আমাদের কাছে চলে আসছে, এই যে দেখেন ইমেল। এবার আমরা কি চাই, ওনার ইমেলটা কপি করতে চাই। আপনি চাইলে এবার কি করতে পারবেন, ওনার ইমেলটাকে কপি করতে পারেন। এই জায়গার থেকে কপি বাটনে ক্লিক করলে ইমেলটা কপি হয়ে যাবে, নাম্বার 1। কথা বুঝেন। এরপরে এটা কি ওনার কোম্পানি ইমেল, ওনার পার্সোনাল ইমেল আমি নিতে চাই, কোম্পানি ইমেল আমার দরকার নেই, তাহলে এই জায়গার থেকে আমি পার্সোনাল ইমেলটাও নিতে পারি। এবার ওনার তো এই ইমেল লাগবে না, আমার ইমেলের এটা আমার কি করতে হবে, তাহলে এবার প্রথমত নামটাকে কপি করব, এক্সেল শিটের মধ্যে বসাবো। ওনার টাইটেল এরিয়া ম্যানেজার কপি করব, এক্সেল শিটের মধ্যে বসাবো। ওনার ইমেলটাকে কপি করব, এক্সেল শিটের মধ্যে বসাবো। এরপরে আমরা কি করব, তার কন্ট্যাক্ট নাম্বারটাকে এই জায়গার থেকে কপি করব। এবার আমি এই কন্ট্যাক্ট নাম্বারটাকে এক্সেল শিটের মধ্যে বসাই দেব। এই জায়গার থেকে কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসবে আপনার, এই যে কন্ট্যাক্ট নাম্বারটা চলে আসছে আপনার। এই কন্ট্যাক্ট নাম্বারটাকে আপনি কপি করে এক্সেল শিটের মধ্যে বসাবেন। কোথায় আসছে, এই যে। এবার যদি এর পরেও যদি আপনার মনে হয় যে ওনার পার্সোনাল ইমেলটা পান নাই এই জায়গায় আপনি, কথার কথা, কিন্তু বায়ার আপনাকে এক্স্যাক্টলি বলে দিছে তার পার্সোনাল ইমেল লাগবে, বলে দিতে পারে না বায়ার, তখন আপনি কি করবেন, যদি বলে দেয় তাহলে আপনি এই জায়গায় দেখেন তার কি পাবেন, তার লিঙ্কডইন প্রোফাইল পাবেন। এই বাটনে ক্লিক করেন, নতুনে ক্লিক করেন, তার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাদের কাছে চলে আসবে। এবার আপনি লিঙ্কডইন থেকে কিভাবে করে ইমেল কালেক্ট করতে হয় সেটা তো আপনারা জানেন, এটাকে আপনারা জানেন না, তাহলে ওইভাবে করে লিঙ্কডইন থেকে ইমেলটা কালেক্ট করবেন। না জানলে একটু পরে আমরা জানবো। এবার অ্যাপোলো দিয়ে কি লিড কালেক্ট করতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো এমপ্লয়ীদের লিড কালেক্ট করা কি পসিবল? কোনো বায়ার যদি আপনাকে বলে যে ভাই আমাকে ইউএসএর ধরেন XYZ একটা কোম্পানির বা এই রিলেটেড কোম্পানির যত এমপ্লয়ি আছে সবার লিডগুলো আমাকে কালেক্ট করে দেন, আমরা কি করে দিতে পারবো না? সবচেয়ে বেশি লিড কালেক্টের কাজ পাবেন কোন টপিকে, এটা আমি আপনাদের কাজকে বলে দিই। USA, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান রিয়েল এস্টেট কোম্পানির অল ব্যক্তিদের লিডগুলো কালেক্ট করার অনেক বেশি কাজ পাবেন এবং এই লিডের অনেক মূল্যও বেশি। তাহলে আমরা লিড কালেক্ট করতে পারি। ওকে, 1 নাম্বার পার্ট শেষ। এবার আমরা চলে যাব 2 নাম্বার স্টেপে। ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের ওনারের ইমেল আইডি খুঁজতেছেন, কিন্তু এটা কোনোভাবেই পাবলিক করা নেই, এটা কোনোভাবেই পাবলিক করা নেই, কিন্তু ওই ব্যক্তির ওনারের নামটা আপনার কাছে আছে, উনি কোথায় কাজ করে তাও আছে। তখন আপনি কি করবেন, ধরেন মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা। এবার আমি তার ইমেলটা খুঁজতেছি, কারণ তার কাছে আমি কোনো একটা কিছুকে মার্কেটিং করব, তাকে আমি কিছু একটা ইনফরমেশন জানাবো। কোনো ব্যক্তির, যে কোনো ব্যক্তি, অল এভরিথিং, কোনো ব্যক্তির যদি আমাদের ইমেল আইডির প্রয়োজন হয় তাহলে আমরা নেম টু ইমেল এক্সটেনশনের মাধ্যমে ওই ব্যক্তির ইমেলটাকে খুঁজে বের করব। এক্সটেনশনের নাম কি, নেম টু ইমেল, মানে নাম থেকে ইমেল বের করতে হবে, নাম থেকে ইমেল বের করতে হবে। এই এক্সটেনশনের নাম কি, নেম টু ইমেল। এবার আমরা নেম টু ইমেল ব্যবহার করে কিভাবে করে ইমেল কালেক্ট করব বা লিড কালেক্ট করব এই বিষয়টা বুঝতে চাই। এটাকে বোঝার জন্য আমরা প্রথমত একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এক্সটেনশনটা আমরা কোথা থেকে ইনস্টল করি, 3 ডটে ক্লিক করব, এক্সটেনশনে মাউসের কার্সার রাখবো,
ভিউ করব, ওয়েব স্টোরে ক্লিক করব। ওকে, এরপরে আমি এই সার্চ বক্সের মধ্যে এসে লিখব NAME নেম টু ইমেল, এটা লিখে আমরা সার্চ করব। তখন দেখবেন এই জায়গায় আমাদের নেম টু ইমেল এক্সটেনশন চলে আসবে, এই যে ইমেল ফাইন্ডার। অথবা এই জায়গায় যদি আপনি নেম টু ইমেল, এটা ইমেল এক্সট্রাক্টর, নেম টু ইমেল, ইমেল ফাইন্ডারটাই আমরা নিব। ওকে, ইমেল ফাইন্ডার। এবার আমরা এইটাকে নিলাম, এইটাকে আমরা কি করব, এবার এই জায়গার থেকে অ্যাড টু ক্রোমোতে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। আমাদের এবার এই এক্সটেনশনটা এই জায়গার থেকে ইনস্টল হচ্ছে। এবার আপনি যদি কোনোভাবে কনফিউশন হয় এটা কি আমার এক্সটেনশন, তাহলে আপনি এবার গুগলে যা সার্চ করেন NAME নেম টু ইমেল এক্সটেনশন, এটা লিখে আপনি গুগলে সার্চ করেন। এবার দেখেন এই যে নেম টু ইমেল, এটা কি লাগবে, আমাদের এক্সটেনশনটা লাগবে, নেম টু ইমেল কুইক ইমেল ফাইন্ডার, এইটা এক্সটেনশন। ওকে, এবার আমরা এটাকে চেক দেন, এই যে এটা হলো নেম টু ইমেল এক্সটেনশন, এটা এক্সটেনশন, এটা ওয়েবসাইট আর চলে আসছে, এক্সটেনশন আসেনি। প্রত্যেকটা ওয়েবসাইট। আচ্ছা, আমাদের যে এক্সটেনশনটা ইমেল ফাইন্ডার ইনস্টল হয়েছে এটাকে আমরা আগে ইউজ করি, চলে। নেম টু ইমেল এক্সটেনশনটা সরাসরি এই তো পেয়ে গেছে, নেম টু ইমেল এক্সটেনশন, এটা না, আমাদের প্রথম যেটা আসছে ওইটাই। ওকে, এটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে আমরা এইটা হলো নেম টু ইমেল এক্সটেনশন। এই এক্সটেনশনটা আগে দেখে রাখেন, এই যে এরকম একটা আইকন থাকবে, নেম টু ইমেল, ফাইন্ড ইমেল বাই নেম ফর ফ্রি, এইটাকে আপনি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করবেন। এই এক্সটেনশনটার কাজ কি, কোনো একটা ব্যক্তির বা নাম ধরে যখন আমরা সার্চ করব, ওই ব্যক্তির তথ্যগুলো আমরা এই জায়গার থেকে কালেক্ট করতে পারবো। এবার নেম টু ইমেলটাকে আমরা যখন ইনস্টল করা শেষ, এবার আমাদের কি করতে হবে, এটাকে পিন করতে হবে। ওকে, পিন করলাম। এবার এইটাকে ইউজ করার জন্য আপনার চলে যেতে হবে জিমেইলে। ওকে, আমরা জিমেইলে চলে আসলাম। জিমেইলে আসার পরে আমাদের কাজ কি, এবার জিমেইলে আসার পরে এবার আমরা কি করব, এই যে এইমাত্র যে এক্সটেনশনটা ইনস্টল করলাম সেই এক্সটেনশনে আমরা একটা ক্লিক করব। ওকে, এক্সটেনশনে আমাদের এই জায়গার থেকে এক্সটেনশনে ক্লিক করলাম, এটা আমাদের কোনো কাজ হলো না। ওকে, এবার আমি এই জায়গার থেকে কম্পোজে ক্লিক করলাম, আমাদের এই নেম টু ইমেল অটোমেটিকলি এই জায়গায় ইনস্টলিং হচ্ছে আমাদের কম্পোজে। আমরা কোথায় ক্লিক করছি, কম্পোজ। ওকে, এগুলো তো আমাদের আর দরকার নাই। এবার আমরা কার তথ্য বাইর করতে চাই, কোনো একজন ব্যক্তির তথ্য বের করতে চাই। আমি ধরেন ফেক নাম জেনারেটর থেকে একটা নাম নিয়ে আসি, FACE ফেক নেম জেনারেটর থেকে আমি একজন ব্যক্তির নাম নিই, আপাতত কার নাম নিবার এই কারণে। দেন এই ব্যক্তির ইমেলটাকে আমি খুঁজতেছি, কথার কথা। এবার এই ব্যক্তির ইমেল যদি আমি খুঁজি, প্রথমত ম্যারি নামটাকে কপি করলাম, এই জায়গার থেকে আমরা কি করব, ম্যারি এইটাকে পুরাটাকে আমি কপি করে এই জায়গাটায় নিলাম। অ্যান্ড আমি কি চাই, তার কি জিমেল খুঁজি না তার অন্য কিছু খুঁজি, তার ধরেন জিমেল খুঁজি, আমি এই জায়গায় লিখবো কি জিমেল, জি, এরপরে এই জায়গায় লিখবো মেল। ওকে, এই জায়গায় আমি জিমেল লিখলাম। এটা লেখার পরে দেখেন এই জায়গার থেকে তার যদি কোনো ইমেল থাকতো এই নামে, তাহলে ওই ইমেলটা এই জায়গা ফাইন্ডিং হতো। এবার এটা হয় নাই, কারণ কি, এটা আমাদের এই জায়গার থেকে কাজ করেনি, এই জায়গা আমাদেরকে সাইন আপ করতে বলতেছে। তাহলে এবার আমি আগে সাইন আপ করি। অ্যালাউতে ক্লিক করলাম। এবার দেখেন এই জায়গার থেকে আমার এটা সাইন আপ হয়েছে। আমি আবার একটু কষ্ট করে কম্পোজে ক্লিক করি, এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয় না। এই জায়গায় একটা মার্কিং হয়ে যাবে আমাদের ইমেইলের মধ্যে।
এবার কোন একজন ব্যক্তির নাম, ধরেন আমি নিলাম আমার নামে মেহেদি হাসান। এবার তার ইমেলটা আমি খুঁজতেছি, gmail.com। এটা লিখে যখন আপনি এই জায়গায় ইন্টার দিবেন, দেখবেন এই যে মেহেদি হাসান নামে যতগুলা জিমেল আছে রিলেটেড সবগুলো এই জায়গায় চলে আসছে। এবার কোনটা ওই ব্যক্তির জিমেল, এই জায়গা আপনি এই ওই ব্যক্তির জিমেলটা তো আপনি ইনশিওর হইবেন কিভাবে? এই নামের উপরে ক্লিক, শুধু মাউসের কার্সার টানবেন এইভাবে করে যখন আপনি নামের উপরে মাউসের কার্সারগুলো আনবেন, এই জায়গায় আমার নামটা আছে দেখে এই জায়গায় বারবার এটা চলে আসতেছে। আমি ভিন্ন আরেকটা নাম নিই, ওই যে ওই ব্যক্তির নামটা নিতে চাইছিলাম তার নামটাই নিই। ওকে, আমার কিবোর্ডও কাজ করে না। তার নামটা নিলাম, এই জায়গার থেকে আমি দিলাম কি gmail.com। এবার আমি এই জায়গার থেকে অটোমেটিকলি ও সার্চিং করতেছে, এই রিলেটেড কোনো জিমেল ও পায় না, এই নাম রিলেটেড। এবার এই জায়গার থেকে আমি একটা ইন্টারে ক্লিক করলাম, এই নাম রিলেটেড কোনো জিমেল ও খুঁজে পাচ্ছে না। আমি এই জায়গার থেকে একটা স্পেস দিয়ে এবার আমি আবারও ইন্টারে ক্লিক করলাম, দেখেন এই নাম রিলেটেড ও কোনো জিমেল পাচ্ছে না। তাহলে এই জায়গার থেকে আমি যখন ওর ভিতরের থেকে নামটা সরাই ফেলছি মেরির, তখন কিন্তু এই নাম রিলেটেড জিমেলও অনেকগুলো পেয়ে গেছে। এবার এই জিমেলগুলোর উপরে এরকমভাবে মাউসের কার্সার রাখবেন, দেখেন এই ব্যক্তির ছবি আছে, ওর দুইটা বাটন কাজ করতেছে। আমরা এটাকে আগে আইডেন্টিফাই করলাম, অ্যারোর ছবি আছে, দুইটা বাটন কাজ করতেছে, অ্যারোর ছবি আছে, দুইটা বাটন কাজ করতেছে। এবার আপনার যেহেতু কোনো একজন ব্যক্তির ইমেইল কালেক্ট এই জায়গার থেকে নেম টু ইমেইলের মাধ্যমে তৈরি করে খুঁজে বের করতে হবে। এবার যার ইমেলটা বের করতে হবে হয়তো তাকে আমরা চিনি বা তার কোনো ছবি আছে যদি থাকে, তাহলে আমি এই জায়গার থেকে তাকে আমি খুঁজে পাবো। যদি আমাকে বলে যে না আমি তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো ছবি নাই, কিন্তু তার কোনো একটা ইনফরমেশন দিছে, যেমন উনি মেয়ে মানুষ, তাহলে এইটা অথবা এইটা তার ইমেল, ধরেন এই জায়গার থেকে আমরা পাইলাম। এই দুটো একই, একটার মধ্যে ডট আছে আর একটার মধ্যে নাই। এবার তাহলে এইটা যখন আমাদের ইমেল কনফার্ম হবে তখন আমরা কি করব, এই ইমেলটাকে বায়ারের জন্য নিব, এইটাকে আমরা এক্সেল শিটের মধ্যে জমা করব। এইভাবে করে আমরা চাইলে নেম টু ইমেল এইটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একজন ব্যক্তির ইমেল ক্রিয়েট করতে পারি, যে তার ইমেলটাকে খুঁজে বের করতে পারি। এই জায়গায় আমি তো কোনো একটা ফেক নেম দিয়ে দিছি, আপনারা যদি একটু কষ্ট করে মার্ক জাকারবার্গের নাম দিয়ে দেখেন, মার্ক জাকারবার্গ @facebook.com, এটা লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন মার্ক জাকারবার্গের ইমেল ঠিকই আপনি পেয়ে যাবেন। আমরা যদি তার ইমেলটাকেও খুঁজতে চাই, চলেন আমরা দেখি। ছিলাম সেই পয়েন্টটা কি, আমরা ধরেন এবার মার্ক জাকারবার্গের ইমেল খুঁজতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, কম্পোজে ক্লিক করলাম, এগুলাকে আমি তো আগেই বাদ দিয়ে দিব, এগুলো রাখবো না, এগুলো আমার থাকবে না আপনাদের। এবার এই জায়গায় আমি মার্ক জাকারবার্গের নামটা লিখলাম, এই জায়গায় আমি @দিলাম। এবার মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানের নাম কি, facebook.com, আমি এবার এই জায়গায় লিখলাম facebook.com, কোম্পানির নাম। এটা কেন লিখলাম, কারণ তাদের ইমেলগুলো তো কোম্পানি ইমেল ইউজ করবে। এবার আমি এই জায়গার থেকে সার্চে ক্লিক করলাম, যখন আমি তার নামটা লেখার পরে এই জায়গার থেকে সার্চে ক্লিক করব তখন তার ইনফরমেশনগুলো আসবে। এবার দেখেন এই জায়গার থেকে আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, আমি আবারও সার্চে ক্লিক করলাম, ও আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। তার মানে এই নামে নেম টু ইমেল কি কাজ করতেছে? হ্যাঁ, কাজ করতেছে। তো তাহলে আমি এই জায়গার থেকে facebook.com এইভাবে করে তারা কোনো ইমেল ইউজ করে না হয়তো বা। এবার তাহলে আমি একটু ইমেল আইডিয়া নেওয়ার জন্য গুগলে চলে যাব, ইমেল আইডিয়া, ফেসবুক ইমেল, ফেসবুক ইমেল অ্যাড্রেস। এটা যখন আমরা চলে আসলাম তখন আমাদের কাছে ফেসবুক তো কোনো না কোনো একটা ইমেল পাঠায়। এবার ইমেল ফেসবুকের ইমেলগুলো কেমন হয়, fb.com, ফেসবুকের ইমেলগুলো কেমন হয়, fb.com। তাহলে আমি এবার কিন্তু ইমেল আইডিয়া পেয়ে গেছি। facebook.com পুরো নামটা ওরা না লিখে ওরা কি লেখে, ওদের কোডটা কি, fb.com। এবার তাহলে আমরা এই জায়গার থেকে সার্চ করার সময় এই জায়গা আমরা দিব কি fb.com, দেওয়ার পরে এবার আমি এই জায়গার থেকে যদি সার্চ করি তখন আমাকে ওরা একটা ইনফরমেশন দিবে, আমাকে আর দিচ্ছে না, কারণ কি নাম দিলাম আমি। ওকে, আবারও নাম দিই আমি, কোনো সমস্যা নেই। ফার্স্ট নেম,
আমি কিন্তু এবার জোর করে খুঁজতেছি। এই জায়গায় আমি ফার্স্ট নেম দিলাম মার্ক, লাস্ট নেম দিলাম এরপরে ডোমেইন নেম দিলাম কি আমি fb.com। এবার আমি সার্চে ক্লিক করলাম, দেখি এই রিলেটেড এই নামে আমরা কোনো facebook.com মার্ক জাকারবার্গের কোনো ইমেল আমরা কিন্তু পাচ্ছি না, কারণ ও কোনো এভাবে করে পাবলিকলি কোনো ইমেলও রাখেনি, এই কারণে আমরা পাচ্ছি না। এবার তাহলে ওর ইমেলটা ভিন্ন। এবার ওর ইমেলটা খোঁজার জন্য আপনার তখন কি করতে হবে, এবার আপনার এই জায়গার থেকে মার্ক জাকারবার্গ ধরে, এবার আপনার মার্ক জাকারবার্গের প্রোফাইল ধরে তার ইমেলকে আপনার খুঁজে বের করতে হবে। এটা হলো বিষয়। তাহলে এবার আমরা নেম টু ইমেইলের মাধ্যমেও কিছু ব্যক্তিদের ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। এটা একটা প্রসিডিউর গেল। এবার আমাদের যদি কখনো মনে হয় যে আমরা তো scrub.io দিয়ে ইমেল কালেক্ট করতে গেলে আমরা তো ইমেল লিঙ্কডইন থেকে যদি কোনো ইমেল কালেক্ট করি তখন আমাদের একটা মাত্র টুলস আমরা সবসময় ইউজ করি scrub.io। কিন্তু আমরা তো scrub.ioটাকে ইউজ করব শুধুমাত্র অল ইনফরমেশন কালেক্ট করার জন্য। শুধু ইমেল কালেক্ট করতে গিয়ে scrub.ioর ক্রেডিট নষ্ট করে কি আমাদের কোনো লাভ আছে? টাকা খরচ করে প্যাকেজ কিনে? যখন আমাদের শুধু সিঙ্গেল ইমেল কালেক্ট করতে হবে তখন আমরা দুইটা টুলস ইউজ করতে পারি। কী কী টুলস ইউজ করতে পারি? একটা টুলস হলো কিন্ডো, এটা কেউ ইউজ করছেন আগে পরে, KINDO, এটা কি ইউজ করতে পারেন আপনারা। আরেকটা টুলস ইউজ করতে পারেন ইমেল প্রমোটার। এই দুইটা টুলসের মাধ্যমে আপনি কি করতে পারেন, ইমেল কালেক্ট করতে পারেন। তবে আমি একটু কিন্ডোটা আপনাদেরকে দেখাই দিই। আপনারা যদি মনে করেন এবার আপনি কি চাচ্ছেন, লিঙ্কডইনের মাধ্যমে ইমেল কালেক্ট করতে চাচ্ছেন, তাহলে আগে প্রথমত আমাদের linkedin.com এ লগ ইন থাকা জরুরি। আমি একটু লিঙ্কডইনে লগ ইন করে নেই। ওকে, ইমেল লিঙ্কডইন লগ ইন হলো। এবার আমি কিন্ডো এক্সটেনশন ইনস্টল করব। 3 ডটে ক্লিক করব, এক্সটেনশনে ক্লিক করব, ভিউ করব, ওয়েব স্টোরে ক্লিক করব, সার্চ বক্সে ক্লিক করব, KINDO এটা লিখে আমি সার্চ করব। দেখেন এই জায়গার থেকে আমি পাই নাই, কারণ এটা তো আমার এক্সটেনশন বাটন ছিল। এক্সটেনশন থেকে ভিউ করব, ওয়েব স্টোরে ক্লিক করব, আবারও সার্চ করব। এই জায়গার থেকে আমি পাচ্ছি না, তাহলে আমি গুগল মামার কাছে সার্চ করি কিন্ডো ক্রোমো এক্সটেনশন। এবার যখন আমি এই জায়গার থেকে সার্চ করলাম তখন আমাদের কাছে এই যারা এক্সটেনশন দিয়ে দিছে। এই জায়গার থেকে এটা হলো ওয়েবসাইট, এটা কি, এইটাও ওয়েবসাইট, এইটাই এক্সটেনশন সম্ভবত, এটাকে আমরা ক্লিক করি, এইটাই এক্সটেনশন। এবার আমি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এবার আমাদের এক্সটেনশনটা কিন্ডো এক্সটেনশনটা ইনস্টল হইল। এবার আমরা এই এক্সটেনশনটাকে পিন করলাম। লিঙ্কডইনে আমাদের লগ ইন হয়েছে, লিঙ্কডইন এখনো পর্যন্ত রিলোড হচ্ছে, আমার আইপিতে ঝামেলা করতেছে, নেটওয়ার্ক আইপি। ওকে, এবার আমরা এইটার মাধ্যমে আমরা কি চাই, লিড কালেক্ট, ইমেলগুলো কালেক্ট করতে চাই। এটার জন্য আমি একটু পরে কাজ করি। আগে আমার এই জায়গায় দেখেন ইমেল লিঙ্কডইনে আপডেট চাচ্ছে, মানে আমার পাসওয়ার্ডটা কনফার্মেশন করতে চাচ্ছে। এবার আমরা এই জায়গার থেকে মার্ক ইমেল অ্যাজ কারেক্টে ক্লিক করলাম, এই জায়গার থেকে পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল দিয়ে ফেলছি আমি, এটা কিন্তু লিঙ্কডইনের পাসওয়ার্ড। ওকে, আমি দিলাম, এটা কনফার্ম হয়ে গেল। ওকে, এবার তাহলে আমরা যেই কাজটা করব, এবার আমরা এই কিন্ডোর মাধ্যমে কোনো ব্যক্তির তথ্য কালেক্ট করব। এটার জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা কি, কিন্ডোতে ক্লিক করলাম, এই জায়গায় দেখেন নিচের দিকে কিন্ডোটা চলে আসছে। এই জায়গায় আমাদের কি করতে হবে, প্রথমত সাইন আপ করতে হবে। এটাকে সাইন আপ করার জন্য আমাদের এই হ্যাং হয়ে রয়েছে কেন,
ওকে, আমরা তার ওয়েবসাইটে চলে যাই, যদি হ্যাং হয় নো প্রবলেম। ওকে, এবার তার ওয়েবসাইটে আসার পরে এবার আমরা সাইন আপ করব। এই জায়গার থেকে সাইন আপ উইথ গুগল বা আদার্স ওয়েতেও আপনি সাইন আপ করতে পারেন। আমি সাইন আপ উইথ গুগলের মাধ্যমেই সাইন আপ করলাম। ওকে, কন্টিনিউ। এবার আমাদের এই জায়গার থেকে কিংডোতে সাইন আপ হয়ে গেছে। এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করতে চাই, কোনো একটা ব্যক্তির এবার ইমেল কালেক্ট করবো। ও আমাকে 50টা ক্রেডিট দিচ্ছে ফ্রিতে। 50টার পরে যদি আমি কোনো ব্যক্তির ইমেল কালেক্ট করতে চাই লিঙ্কডইন থেকে, তাহলে আমাকে আরও পেমেন্ট করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে কীভাবে, এই যে দেখেন ও আমাকে এবার ইমেল দিবে। এখন আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেই কাজটা কি, কাদের ইমেল কালেক্ট করতে চাই। ধরেন আমি কোনো ডক্টরদের তথ্য কালেক্ট করতে চাই, ডক্টর লিখে সার্চ করলাম। ডক্টরদের কি পিপল, ব্যক্তির তথ্য কালেক্ট করতে চাই, ওকে ব্যক্তি লিখে সার্চ করলাম। এবার কোন ব্যক্তির ইমেলটা কালেক্ট করতে চাই, ধরেন এই ব্যক্তির ইমেলটা কালেক্ট করতে চাই, এই ব্যক্তির প্রোফাইল আসলাম। এবার তার ইমেলটাকে ও খুঁজতেছে, নো ডাটা, ও কোনো ডাটা পায় নাই ইমেল। তার মানে আমি এই জায়গার থেকে ইমেল পাই নাই, ক্রেডিট কিন্তু আমার এখনো পর্যন্ত যায় নাই। তাহলে এই ব্যক্তির ইমেল নাই, আমরা এটার থেকে চলে গেলাম। তারপরের কোন ব্যক্তির ইমেল কালেক্ট করতেছে, তার প্রোফাইলটাকে আমি ক্লিক করলাম। এবার ও আমার এই জায়গার থেকে খুঁজছেও, কিন্তু এবারও পায় না। ওর নাম পাইছে, উনি যে একজন ডক্টর তা পাইছে, কিন্তু ওনার ইমেল আইডি পায় না। এবার এই জায়গার থেকে ওনার ইমেল আইডি না পাইলে তো এটা তো আমার দরকার নেই, আমি এক্সপোর্টও করবো না, আমি এক্সপোর্ট করে তো ইমেল পাবো না। তাহলে আমি এটাকে আপাতত ক্যান্সেলে রাখলাম। তারপরের ব্যক্তির প্রোফাইলে ধরেন উনি চলে গেল। এবার বাংলাদেশি যত প্রোফাইলে আছে এদের বেশিরভাগই ইমেল পাওয়া যায় না। এই যে দেখেন এর ইমেল পেয়ে গেছি আমরা। এবার উনি যে একজন ডক্টর, ওনার ইনফরমেশনটা পেয়ে গেছে। এবার ওনার ইমেলটাকে এই জায়গার থেকে আমি কপি করব। যদি কখনো শুধুমাত্র লিঙ্কডইন থেকে কোনো ব্যক্তিদের ইমেল কালেক্ট করতে বলে, তাহলে আমরা এই প্রসিডিউরটা মেনটেন করে আমরা ইমেলগুলোকে কালেক্ট করতে পারি। এখন কথা হলো, আপনি এত এত যে তথ্য কালেক্ট করবেন, এই তথ্যগুলো ভ্যালিড কিনা এটা আমার ইনশিওর হওয়া দরকার না, ইমেলগুলো ভ্যালিড কিনা। এবার এই ভ্যালিডেশন চেক করবেন কিভাবে? ইমেল ভ্যালিডেশন চেক করার জন্য 2-3টা ওয়ে আছে। এক নাম্বার, অনেক ইমেল ভ্যালিডেশন টুলস আছে ওয়েবসাইট, যেমন আপনার মেল টেস্টার, মেইলার, মেল চেকার, এরকম অনেকগুলো টুলস আছে। আবার কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে ইমেল আপনি কি করতে পারেন, ভ্যালিডেশন কিনা চেক করতে পারেন। এবার চলেন আমরা দুইটা ওয়ে দেখি, একটা ওয়েবসাইট থেকে দেখি, আর একটা সরাসরি আমরা মানে আমাদের অ্যাপস থেকে দেখব। তাহলে আমি আমাদের জায়গার থেকে প্রথমত মেল টেস্টারে চলে যাব। মেল টেস্টার ওয়েবসাইটে আসলাম। ওকে, এবার এই যে মেল টেস্টার, এগুলোর মাধ্যমেও যদি আপনি চেক করতে চান তাহলে ওদেরকে কিন্তু টাকা দিতে হয়। তবে আমি আপাতত ফ্রিতে আপনাদেরকে দেখাচ্ছি। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। এবার আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করলাম, ইমেল টিমেল ইনফরমেশন না দিয়ে। আমি বারবার সব ইমেলগুলো একটা অ্যাকাউন্ট দিয়ে তৈরি করতেছি, একটা অ্যাকাউন্ট দিয়ে তৈরি করলাম। কন্টিনিউ। এবার আমরা এই ব্যক্তির কি চাচ্ছি, কোনো ব্যক্তির ইমেলগুলা আমরা এবার চেক করতে চাচ্ছি। ও আমাকে ফ্রিতে 100 ভ্যালিডেশন চেক করতে দিবে। এবার এই জায়গার থেকে যেহেতু আমরা চেক করব, আপনি কোন ইমেলটাকে চেক করতে চান, ধরেন আমি আমার রিয়েল এই জায়গার থেকে একটা ইমেল নেই ধরেন। ওকে, এই ইমেলটা ভালো আছে কিনা এটাকে আমি চেক করতে চাই। ইমেলটা তো কপি করলাম, এই সার্চ বক্সে দিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ করলে কি হবে, ও আপনাকে কিছুই দিবে না। এবার আমি কি চাই, আমি তো ইমেল ফাইন্ড করতে চাই, ইমেল টেস্টার ইউজ করতে চাই। কোনটা চাচ্ছেন আপনি? এবার এই জায়গায় ইমেল টেস্টার চাচ্ছি। ধরেন আমি এবার ইমেল চেক করতে চাই, তখন আপনি ইমেল টেস্টারে যায় আপনি এই জায়গার থেকে টেস্ট করতে পারেন। তবে ওরা আপনাকে অনেকগুলো প্যাকেজ দিয়েছিলেন, কোন প্যাকেজটা আপনি ইউজ করবেন। আমি এগুলার কোনোটাই ইউজ করব না। আমি আমার অ্যাকাউন্টে চলে যাব। আমি যে 100 ক্রেডিট পাইছি ওই 100 ক্রেডিটকে আমি ইউজ করবো আপাতত। এই 100 ক্রেডিটকে ইউজ করার জন্য সিঙ্গেল ভেরিফিকেশন ক্লিক করলাম আমি। এবার আমি যেই ইমেলটাকে চেক করতে চাই সেই ইমেলটাকে সিলেক্ট করব, চেকে ক্লিক করব।
এবার দেখেন ও আমাকে কি বলছে, এই জায়গা থেকে রেজাল্ট দিয়ে দিছে। আমি যখন এই ইমেলটা দিয়ে চেক করতে সার্চ করছি, ও আমাকে এই জায়গা থেকে রেজাল্ট দিছে। এটা কি ডেলিভার্ড হবে, এই ইমেলটা ভালো। এই ইমেলটা যেহেতু ভালো, এই জায়গার থেকে ও আমাকে ইমেল অ্যাড্রেসটা রিপিট আবার দিছে। আমরা এটা কি জিমেইল, এইটার কি আপনার ইরর নাই ফলস, এইটার রোল নাই ফলস, এইটার সেভ ট্র্যাপ নাই ফলস, মানে এগুলো সব ভালো। ফ্রি ইমেল, এটা কিন্তু একটা ফ্রি ইমেল, ট্রু। এই জায়গা থেকে আমি সব কিছু মিলাই দেখতে পাইলাম যে ইমেলটা পারফেক্ট। এবার এইভাবে করে আমি সিঙ্গেল ইমেল কতগুলো চেক করব, কতদিন বসে। আমরা যদি একসাথে মাল্টিপল ইমেল চেক করতে চাই, তখন আমরা এই জায়গার থেকে একটা ইমেল দিলাম। এরপরে ধরেন আমি পরের ব্যক্তির ইমেলটাকে নিয়ে আসছি, এই ব্যক্তির পার্সোনাল ইমেল পাই নাই, তার যেটা পাইছি সেটাকে আমি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এভাবে করে যখন মাল্টিপল অনেকগুলো ইমেল দিবেন, তখন আপনি এটাকে ভ্যালিডেটে ক্লিক করবেন। এবার ও আমাকে আবার চেকিং শুরু করছে, এই যে রেজাল্ট ভ্যালিড, এই ইমেলটা ভ্যালিড, দেখি এটাও চেক করতেছে, এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি। এটাও ভ্যালিড, এই কারণে ও এটা রিস্কি, ভ্যালিড। এটা কিন্তু ভ্যালিড না এমন না, এটা রিস্কি ইমেল, কারণ এটা ডোমেইন মেল, কিন্তু এটা ভ্যালিড। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে এভাবে করে ইমেল টেস্টার, এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেল চেক করতে পারি। তবে এটার মাধ্যমে তো আমরা আর আনলিমিটেড ইমেল চেক করতে পারবো না। এখন আমি আপনাদেরকে একটা টুলস দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই টুলসটা শুধুমাত্র এই মুহূর্তে যারা ক্লাস আছে শুধু তাদের জন্য দিয়ে দিলাম, আপনারা আর বাকি কাউকে দেওয়া উচিত হবে না। আমি আপনাদেরকে একটা টুলস দিয়ে দিচ্ছি, এই টুলসটাকে ব্যবহার করে আপনি আনলিমিটেড ইমেল চেক করতে পারবেন। এটার জন্য আপনার আর কোনো প্যাকেজ কিনতে হবে না। আপনাদের চ্যাট বক্সে আমি এবার আমার টুলসের লিঙ্কটা দিলাম, ইমেল ভেরিফায়ার। ওকে, এখন আমি যেই কাজটা করব, এই টুলসটাকে আমি ডাউনলোড করলাম। ধরেন আপনারা কিভাবে কাজ করবেন, আপনাদেরকে আমি যেই লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এটাকে ডাউনলোডে ক্লিক করবেন। এবার আমাদের এই টুলসটা ডাউনলোড হলো। এই টুলসটাকে আমি এবার কি করতে চাই, কাজ করার জন্য যেই কাজটা করব, আমি এবার টুলসটা আছে কোথায়, ড্রাইভ ডাউনলোডের মধ্যে গেছে। ডাউনলোড থেকে টুলসটাকে আমি কপি করে সামনে নিয়ে আসি। ধরেন ওকে, আমি এই জায়গা থেকে সামনে নিয়ে আসলাম। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এই টুলসটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, কিভাবে ব্যবহার করব, রাইট বাটনে ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, এই ফাইলটা এক্সট্রাক্ট হইল। ওকে, আনজিপ, জিপ ফাইল থেকে আনজিপ হইল। এবার আনজিপ ফাইলটাকে ডাবল ক্লিক করলে এরকম একটা ফোল্ডার ওপেন হবে। ফোল্ডারের মধ্যে দেখবেন ইমেল ভেরিফাইড সেটআপ একটা ফোল্ডার আছে। এই সেটআপটাকে আপনি ডাবল ক্লিক করবেন, এরকম ভাবে আসবে। ইয়েসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবেন, অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, আবার নেক্সট। এবার এটা কোথায় শো হবে, হ্যাঁ কম্পিউটার শো হবে আইকন। ওকে, নেক্সট। এবার ইনস্টলে যখন আমরা ক্লিক করলাম, এটা আমার ইনস্টল হয়ে গেল। তাহলে আমরা টুলস ইনস্টল করা শেষ। এবার টুলস ইনস্টল করলেই তো হবে না, এই টুলসটাকে রেজিস্ট্রেশন করার জন্য একটা কি আছে, সেই কিটা আছে এই জায়গায় নিউ টেক্সট ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে একটা দেখবেন পাসওয়ার্ড পাবেন, এই যে। এবার এইটাকে কপি করবেন। এবার আপনি এই যে এই পাসওয়ার্ডটা পেয়েছেন, এইটাকে এই অ্যাক্টিভ কির মধ্যে বসাবেন, রেজিস্টারে ক্লিক করবেন। আমার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওকে, আর যদি আপনি রেজিস্ট্রেশন না করে এটাকে পারচেস করতে যান, অনেক টাকা, প্রায় $54-55 এটা আপনার পারচেস করতে লাগবে। এবার আমরা এটা যখন ইনস্টল করবো, এরকমভাবে আমাদের কম্পিউটার ওপেন হবে। এবার এইটাকে ব্যবহার করে আমরা কিভাবে করে আমাদের ইমেলগুলো ভেরিফাই করব। আনাফ চায় নিহান ভাই বারবার হ্যান্ড রাইজ করতেছেন কেন, ওয়াই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার শোনা যায়? জি স্যার আপনার লিংকটা স্যার ওপেন হচ্ছে না, আর আমার কাছে লিঙ্কটা ওপেন না হলে আপনি চেক করেন, আমি আবার দিয়ে দিচ্ছি। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে আর ইনবক্স অফ, আমি আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি। শেয়ার থেকে আমি এই যে লিঙ্ক দিচ্ছি, আমার লিঙ্ক আমি ওপেন করে লিঙ্ক দিচ্ছি, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা যে ওপেন হয়, এই যে দেখেন একজন ব্যক্তি অলরেডি ওপেন করে ফেলছে। এটাকে আমি নিউ ইনকগনিটি উইন্ডো থেকেও যদি ওপেন করতে চাই, আমি এই জায়গার থেকে ওপেন করতে গেলেও আমাকে ওপেন হচ্ছে ইনকগনিটি উইন্ডো থেকেও। এবার আপনি এটাকে চাইলেই ডাউনলোড করতে পারবেন।
এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে এবার আমরা ইমেল ভেরিফাই করব। এইটার জন্য ধরেন আমি প্রথমত কিছু ইমেল নিব, ড্রাইভ থেকে আমি কিছু ইমেল নেই, ড্রাইভ আসলাম, আমার ড্রাইভের মধ্যে কোথায় যেন ইমেল আছে, আমি আপনাদেরকে কালেক্ট করা দেখাইছিলাম তখন, এই যে ইমেল আছে আমার কাছে, না এগুলো তো এই যে ইমেল আছে, ওকে। এবার আমি এই ইমেলগুলোকে আমি ভেরিফাই কিনা চেক করতে চাই, ধরেন কিছু ইমেল আমি নিয়ে নিলাম কপি করে। এবার ইমেল ভেরিফাই চেক করার জন্য প্রথমত আপনারা কম্পিউটারে নিউ বাটন থেকে টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করবেন। আমি এই টেক্সট ডকুমেন্টের নাম দিলাম ফার্স্ট। এই টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করে এই জায়গায় আপনি ইমেলগুলো দিবেন, ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করবেন, ইমেলগুলো আপনার জন্য সেভ হয়ে গেল ফাইল। এবার আপনি এই ফোল্ডারটাকে যেই কাজটা করবেন সেই কাজটা কি, ইমেল ভেরিফায়ার ফোল্ডারটাকে ওপেন করবেন, এই জায়গা থেকে এরকমভাবে আসবে, ইম্পোর্ট নামে একটা বাটন আছে, ইম্পোর্টে ক্লিক করবেন, এরকমভাবে আসবে। এর পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে, যেই ইমেলগুলা কোনটা জানি ফোল্ডার ছিল ইমেল চেক করার, যেইটাকে আমরা ফার্স্ট, আমি লিখছিলাম তো ফার্স্ট, ওকে, এই যে ফার্স্ট ফোল্ডারটাকে আমরা পেয়ে গেছি, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, দেখেন আমাদের ইমেলগুলো চলে আসছে। এবার এই ইমেলগুলার কোনটা ভেরিফাইড কোনটা ভেরিফাইড না তা আমি চেক করতে চাই। এটার জন্য আমি স্টার্ট বাটনে ক্লিক করব। এবার স্টার্টে ক্লিক করলাম, ও ভেরিফাই চেক করা শুরু করে দিচ্ছে, এটা ভ্যালিড, এটা ভ্যালিড, এটা ব্যান্ড, এটা ভ্যালিড, এগুলা ভ্যালিড, ভ্যালিড, ওকে। তাহলে আমরা এই জায়গার থেকে একটা ইমেল ব্যান্ড পাইছি। এই ইমেলটা বাদে বাকি ইমেলগুলো আমাদের সেভ করতে হবে। এই ইমেলটা বাদে বাকি ইমেলগুলোকে সেভ করার জন্য আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হবে, এরকমভাবে আসবে। আপনি ভ্যালিড অ্যাড্রেসগুলো নেবেন, অ্যাড্রেস লুকিং ভ্যালিডটা নেবেন, ওকে, দুইটা টিক মার্ক আছে, ওকেতে ক্লিক করবেন, এরকমভাবে আসবে। এবার কি নামে ফোল্ডারটা সেভ করবেন, আমি সেভ করলাম রেজাল্ট ফার্স্ট, ধরেন রেজাল্ট ফার্স্ট। এই ফোল্ডারটা এই জায়গায় সেভ হয়ে গেছে অটো, আমাদের ইমেলগুলো কিন্তু অলরেডি এই যে কালেক্ট হয়ে গেছে। এবার আমি এই ফোল্ডারটাকে ওপেন করলে এই ফোল্ডারের মধ্যে ইমেলগুলো আমরা পেয়ে যাব, এটা হলো বিষয়। তাহলে আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে ইমেলগুলোকে কালেক্ট, মানে আমরা ইমেল ফিল্টারিং করে ইমেলগুলো পেতে পারি, এইটাও ক্লিয়ার। এটা দিয়ে আবারও যদি আমি আপনাকে বলি, ইম্পোর্ট, যেই ইমেলগুলো চেক করতে চাচ্ছেন ফার্স্ট, ওপেন, এই জায়গায় ইমেলগুলো চলে আসবে, স্টার্ট অর চেকিং শেষ হবে, এক্সপোর্ট থেকে আপনি ইমেলগুলো নিয়ে নেবেন। অনেক সময় আপনাদের এইটা ওয়ার্কিংটা নাও কাজ করতে পারে, যদি কখনো কাজ না করে তাহলে আপনি একটু কষ্ট করে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবেন। এবার আমি এক্সপোর্টে ক্লিক করলাম, দুইটা টিক মার্ক রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এবার এই জায়গায় কি নামে ফোল্ডার সেভ করবো তাও দিলাম, ওকে, সেভে ক্লিক করলাম। এবার আমাদের এই জায়গায় ফোল্ডারটা সেভ হয়েছে, রেজাল্ট। এবার আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দিলাম, নো প্রবলেম। এই যে দেখেন রেজাল্টের মধ্যে আমাদের ইমেলগুলো চলে আসছে। এগুলাকে আবার আপনি চাইলে এক্সেল শিটের মধ্যে নিয়ে যাবেন। তাহলে আমরা কিভাবে করে ইমেল কালেক্ট করে সেগুলোকে ফিল্টারিং করতে পারি এই বিষয়টাও আমরা ক্লিয়ার। আপনাদের এই প্রসিডিউরগুলো ক্লিয়ার না সবাই? আজকের ক্লাসের টপিক এতটুকুই থাকুক, বেশি শিখাইলে মাথায় নিতে পারবেন না। লিড জেনারেশনের উপরে আরও 40টা এক্সটেনশন আছে এরকম, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবার দেখানোর চেষ্টা করব। আমি জানি আজকের ক্লাসে আপনাদের হিউজ কোশ্চিন তৈরি হয়েছে, একটা কোশ্চিনের উত্তর দিব না, কারণ এখন উত্তর দেওয়া শুরু করলে আপনাদের আরও অনেক কোশ্চিন হবে। আগামী মঙ্গলবার জাস্ট 10:30টায় আপনাদের প্রশ্ন উত্তর পর্বের ক্লাস আছে। কি উত্তর পর্ব? প্রশ্ন উত্তর পর্বের ক্লাস আছে। যত প্রশ্ন আছে অ্যাজ এ লিড জেনারেশনের উপরে আমি সব প্রশ্নের উত্তর দিব মঙ্গলবার। আপনারা সবাই মঙ্গলবারের ক্লাসে জয়েন করবেন ইনশাল্লাহ। যাদের প্রশ্ন আছে, যাদের নাই তাদের তো জয়েন করার দরকার আছে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বলছিলাম রেকর্ড ভিডিও আছে, সাথে সাথে লিভ নেওয়া শুরু হয়েছে। মোটামুটি 560 জনে এসে দাঁড়াইছে। আলহামদুলিল্লাহ, এই 560 জনের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা রইল। আপনারা ইনশাল্লাহ এত রাত জেগে যেহেতু ক্লাস করছেন, ভালো কিছু করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করছেন
আমি তো বারবার বলছি প্রশ্ন নিব না, লাভ কি তাহলে হ্যান্ড রাইজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী মঙ্গলবার পর্যন্ত। ইনশাল্লাহ মঙ্গলবারে আপনাদের যত কোশ্চিন আছে 500 হলে 500 মানুষের কোশ্চিন নেবে ইনশাল্লাহ। কোশ্চিন নিয়ে উপস্থিত হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।